পোস্ত খেতে ভালোবাসেন? পোস্তর বড়া হোক বা পোস্ত দিয়ে যে কোনো ধরনের রেসিপি নিশ্চয়ই খুব পছন্দের। তাহলে কিন্তু আজকের এপিসোড আপনাদের জন্য। আজকে পোস্ত দিয়ে আফগান একটি রেসিপি কিন্তু বানাতে এসেছেন আমাদের সকলের প্রিয় শর্মিষ্ঠাদি। প্রথমেই ডেকে নি তাকে। শর্মিষ্ঠাদি, অনেকদিন বাদে দেখা, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো? একদম ভালো আছি। আচ্ছা, আজকে একটা আফগান রেসিপি বানাচ্ছি, সেটা আবার হ্যাঁ। পোস্ত দিয়ে। নামটা কি রেসিপির? নামটা হচ্ছে খসখস কি ইস্কেন্দারি। খসখস কি ইস্কেন্দারি। ইস্কেন্দারি। বা ইন্টারেস্টিং একটা নাম কিন্তু। মানে এটা তোমার রেসিপি, মানে তুমি কোথা থেকে শিখেছো? হ্যাঁ, আমি শিখেছি অ্যাকচুয়ালি, দেখো শেখার তো কোনো বয়স নেই। হুম। আমি শিখেছি এটা আমার ডটার ইন লর কাছ থেকে। ও আচ্ছা, আমার বাহ। আমার ছেলের বউ, হুম হুম। বৌমা হচ্ছেন, ও হচ্ছে আফগান অ্যাকচুয়ালি। আচ্ছা। হ্যাঁ, ওর নাম সাবা পাঠান। হ্যাঁ হ্যাঁ। তো ওরা আফগানিস্তান থেকে বম্বেতে এসেছিল, তো হুম। বম্বে থেকে ব্যাঙ্গালোরে চাকরি করতে আসেন। সেই সূত্রে আমার ছেলের সাথে আলাপ, তারপরে হুম। বিয়ে হয়েছে। হুম হুম। তো ওদের ওখানে যখন মানে কাবাবের আমি স্প্রেড দেখি না, মানে এই টেবিলটা কম পড়ে যাবে, এত এত রকমের কাবাব হয়। তো আচ্ছা আমি তখন তার থেকে যেটা আমার খেয়ে ভালো লেগেছে, আমি বলছি, বাবু এটা আমাকে শেখা। তো তখন আচ্ছা। ওটা শিখিয়েছে, ওটার নাম হচ্ছে কাবাবি ইস্কেন্দারি, গোস্ত ইস্কেন্দারি। আচ্ছা। তো তার ভেতরে মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে খসখস। খসখস মানে পোস্ত। পোস্ত। তো আমি সেটা আজকে যেহেতু আমাকে করতে হবে পোস্ত দিয়ে একটা ভালো রেসিপি, তখন আমার প্রথমেই মনে পড়লো যে ওই ইস্কেন্দারিটা করি। একদম। আর পোস্ত মানে আজকে আমরা অতিথির পোস্ত দিয়ে খসখস ইস্কেন্দারিটা বানাবো। হ্যাঁ। আমার কাছে নামটা যতটা ইন্টারেস্টিং, তারপরে ভাবছি যে মাটন কিমা দিয়ে এত সুন্দর একটা রেসিপি, মানে রেসিপিটা নিয়েও আমার কৌতূহলটা আরো বাড়ছে। তোমাকে প্রথমে কি দিয়ে হেল্প করব বলো, কি আচ্ছা, লাগবে প্রথমে তোমার? আমি ফার্স্ট ম্যারিনেট করব। হ্যাঁ, কিমাটাকে কিমাটা ম্যারিনেট করব। দিয়ে দিই। দাও। কিমাটা কতটা আছে বলো? এখানে আছে 200 গ্রাম কিমা। নাও। দেখো 200 গ্রাম কিমা, হুম। তার সঙ্গে কিন্তু 200 গ্রাম আমার পোস্ত লাগবে, পোস্ত মানে সেম অ্যামাউন্টে। হ্যাঁ, ঠিক আছে, বলো। আচ্ছা, পেঁয়াজ রসুন আদা পেস্ট, এর আচ্ছা। ভেতরে আছে আমার 2 টেবিলস্পুন পেঁয়াজ হুম। আর 1 টেবিলস্পুন আদা, 1 টেবিলস্পুন রসুন পেস্ট একসাথে করা আছে। পুরোটা দিয়ে দিচ্ছ? পুরোটাই লাগবে। একটু দাও। সল্ট লাগবে, চিলি পাউডার, আর দেব চিলি পাউডার, রেড চিলি পাউডার। রেড তো চিলি পাউডার, অতিথির রেড চিলি পাউডার, যেটা দিয়ে আজকে এই পোস্তর ইস্কেন্দারি বা খসখস ইস্কেন্দারি। ইস্কেন্দারিটা তৈরি করছি। এটা দাও। কতটা দেবো বলো? দাও, দিয়ে দাও। ব্যাস ব্যাস। ব্যাস। এই ম্যারিনেশনটা করে কতক্ষণ রাখবে? ম্যারিনেশনটা করে এই 15 মিনিট মতন রাখলেই হবে। 15-20 মিনিট রাখলেই হবে। আর কিছু দিচ্ছ না এর মধ্যে? না, পরে আমি ততক্ষণে অন্য প্রিপারেশন গুলো করে নিই আমরা একটু। হ্যাঁ, কি আমি করব? কড়াইতে তেলটাও বসিয়ে দিই, এটাকে আমরা তো সতে করতে হবে। আচ্ছা, পোস্তটা কি করব এবারে বলো? পোস্তটা আমাকে ড্রাই গ্রাইন্ড করে দিতে হবে, পাউডার করতে হবে। ড্রাই গ্রাইন্ড, তাহলে মানে মিক্সিতে করে দেবো তো? মিক্সিতে, হ্যাঁ, পুরোপুরি? একদম মানে জল আচ্ছা। ছাড়া পাউডার। আচ্ছা, তাহলে আর আগে পোস্ত একটা কিন্তু কখনো ওই রোস্ট করে কিন্তু পাউডার করে না। অনেকেরই স্বভাব আছে একটুখানি পাউডার করতে গেলে একটুখানি রোস্ট রোস্ট করে করে নেওয়া। নিলাম। হ্যাঁ, সেটা কিন্তু করা চলবে না, এটা কিন্তু আচ্ছা। কাঁচা গ্রাইন্ড করতে হবে। আচ্ছা, কতটা পোস্ত দেব সেটা বলো আগে। এটা অনেকটা লাগবে, 200 গ্রাম অনেকটা? কিমার জন্য 200 গ্রামই লাগবে। 200 গ্রামই পোস্ত, মানে হুম। পোস্তটাই এটার প্রধান পোস্তটাই, হ্যাঁ, উপকরণ, হ্যাঁ, তাই তো? আর পোস্ত মানেই যেটা বলছিলাম আমরা, অতিথির অতিথি। পোস্ত দিয়ে আজকে আমাদের এই খসখস ইস্কেন্দারি। ব্যাস, ব্যাস। এটাই করে দাও। হ্যাঁ, এটা কি ফাইন পেস্ট হবে না, মানে ফাইন হবে না? না, আচ্ছা, একদম মানে পাউডার না, একটু দানা একটু থাকতে দানা পারে। থাকবে। হয়ে গেছে। আচ্ছা, এটাতে আমি ঢেলে দিলাম। হ্যাঁ, ব্যাস। আচ্ছা, এখানে আমি অনেকটা দিয়েছি, হুম। মানে সবাই যদি মনে করে বাবা পোস্ত এত কস্টলি, হুম হুম। হ্যাঁ, এতটা ভালো জিনিস খেতে গেলে তো একটু একটু করতে হবে, আর এটা তো প্রত্যেকদিন খাওয়া হয় না না, বলো, না, মাঝে না, মাঝে না, হয়। হ্যাঁ, তো সেই 2-1 দিন খাওয়া যেতেই পারে। হ্যাঁ, সত্যি পোস্ত খুব খুব কস্টলি। costly। তবে অতিথির পোস্ত একবার খুব বাড়িতে ট্রাই করতে পারেন, ভীষণই ভালো। নর্মালি পোস্ত এমনিতে ভালোই হয়, পোস্ত দিয়ে এতটা ধরনের রেসিপি হয়, সবই ভালো লাগে জানা। সবই ভালো লাগে। পোস্তর বড়া এমনি দিলে তোমার কি সুন্দর হ্যাঁ। খাওয়া হয়ে যায়। আচ্ছা, এবারে আচ্ছা, কড়াই তুমি দেবো। আমাকে কড়াই দিয়ে দাও। অতিথির সব মশলাগুলোই বেশ ভালো না, হুম, আমি হুম। দেখেছি। আচ্ছা, অন করলাম। অন করো। এবারে তেল না তেল কি না, দিয়ে এবার করবে? বাটারে হবে। বাটারে হবে। 1 টেবিলস্পুন মতন বাটার দিলাম। ওকে। আচ্ছা, এবার আমি এই ম্যারিনেট করা ম্যারিনেট করা মাটন কিমাটা দিয়ে দিচ্ছ? কিমাটা দিয়ে দিচ্ছি। এটা যদি কেউ মাটন না খান তাহলে চিকেন কিমা দিয়েও করতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা,
বাটারে যে কোনো জিনিস সতে করো বা হ্যাঁ। ভাজো, সুন্দর একটা অ্যারোমা ফ্লেভার Aroma আসে টা না, খুব সুন্দর সুন্দর। আসে। এবার চটপট হয়ে যাবে, কেন কিমা তো, কিমাতে অত বেশি সময় সময় কিছু লাগে লাগে না। না। আর ম্যারিনেশন করা রয়েছে হ্যাঁ। খানিকক্ষণ। আমি নুনটা একটু বেশি দিলাম কেন, হুম, কি পরে আমি আর নুন সল্ট add অ্যাড করছো করব না। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা সুজাতা দেখো, এখানে না তেল ছেড়েছে, তেল না অ্যাকচুয়ালি মাখন। মাখন। হ্যাঁ, বাটারটা ছেড়ে ছেড়ে তার মানে এটা এসছে। হয়ে গেছে না? হ্যাঁ, আর কড়ার গা থেকে ছেড়েও আসছে, হ্যাঁ, বুঝতে পেরেছো? হ্যাঁ। কোনো ময়েশ্চার নেই কিন্তু, হ্যাঁ, একদম হ্যাঁ। ড্রাই হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তার মানে এটা কমপ্লিট। আচ্ছা, এবার এটা অফ করে অফ দাও। করে দিই। অফ করে এটা আমাকে একটা বড় একটা বোল দিয়ে আমি তার মধ্যে ঢালতে হবে এটা। আচ্ছা, এনো। দিলাম। কিমাটা একটু ঠান্ডা হোক। আচ্ছা, এবার তার মধ্যে আমি আস্তে আস্তে করে সমস্ত বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো মেলাতে হবে। আচ্ছা। বাকি ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে কি কি যাবে? প্রথমে যাবে বেসিল লিভ। তাহলে এটা কেটে নিতে হবে এটা একটু। কেটে নিতে হবে একটু। তুমি আমাকে একটা কি, ছুরি দেবে? ছুরি দেবো না কাঁচি দেবো, কোনটাতে সুবিধা ছুরি হবে দাও, তোমার? ছুরি দাও। ছুরি দেবো। হুম। আচ্ছা। আচ্ছা সুজাতা, হুম, এটা তো খুব গরম, একটু ওই সাইডে রাখো, একটু ঠান্ডা হয়ে যাক। ঠান্ডা হয়ে যাক। আর হ্যাঁ। তোমার একটা ছুরি লাগবে তো? হ্যাঁ, আমার একটা ছুরি লাগবে। এনো। এটা সুইট বেসিল না? আচ্ছা, ওয়ান বাঞ্চ। আমার বাচ্চা বেসিল দিচ্ছি। হুম, তার সাথে দেব আমি হুম। পিস্তা, পিস্তা দেব, আচ্ছা। কাঁচা লঙ্কা কিমা করা, যে যেরকম ঝাল খায়। হুম, চিলি ফ্লেক দিলাম অল্প একটু, হ্যাঁ। হুম। বাস। আর দেব ডিম আর ব্রেড। ডিম আর ব্রেড, ওটা আমরা বোলের মধ্যেই দিয়ে দেবো বোলের মধ্যে একবারে। দিয়ে দেবো, হ্যাঁ। তাহলে দেখি এটা ঠান্ডা হয়েছে কিনা। হুম। একটু ঠান্ডা হয়েছে। হয়েছে না? হুম। হুম। আচ্ছা, আমরা বলেছিলাম যে যতটা কিমা ততটাই আমার পোস্ত একটা পোস্ত চামচ লাগবে। দেবো। একটা চামচ দাও। কেন? এটা আমি ওপরে ডাস্ট দেবো, হ্যাঁ। এটা থাক। আচ্ছা, আচ্ছা, তারপরে আমি সমস্ত মশলাগুলো যেটা রেডি হ্যাঁ, করে এটা রেখেছো ready দিয়ে দিচ্ছ। এর মধ্যে দেবো আমি একটা ডিম। ডিম এই নাও। আর দিচ্ছ ব্রেড। ব্রেড, হ্যাঁ। দাও। আচ্ছা, ব্রেডটার মাপটা আমি একটু পরে দেখে দিচ্ছি, হ্যাঁ। কারণ আমার এটা মাখতে মাখতে দেখতে হবে কটা লাগবে। আচ্ছা, হুম, হুম, ওটা ডিপেন্ড করছে আমার এটার উপর, ব্যাটারটা কতটা কিরকম হবে, ডোটা সেরকম তার আচ্ছা। উপরে। এই যে এখন আর নুন দিচ্ছ না, যা দেওয়ার একদম শুরুতে দিয়ে দিয়েছিলে। হুম। এই মাখতে মাখতে আমায় দেখতে হবে আমাকে দুটো ব্রেড লাগবে দিতে, নাকি দুটো না তিনটে দিতে হবে, আচ্ছা, সেটা আমায় মাখতে মাখতে দেখতে হবে, হ্যাঁ। এটা বেশ ক্রিস্পিও হবে না, হ্যাঁ। পোস্ত থাকছে যেহেতু। আচ্ছা, দুটো না আমি তিনটে দেবো, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, একটুখানি তুমি জলে ডিপ করে দেবে। স্কুইজ করে নিতে হবে, হ্যাঁ। হুম। এই ব্রেডটা দিলে বাইন্ডিংটাও ভালো হবে হ্যাঁ। না? একটা আমি এক্সট্রা রেখেছি, হুম। যদি আমার লাগে লাস্টলি তখন দিতে হবে। এটা কিসের উপর ডিপেন্ড করে জানো? এটা কিসের? ডিপেন্ড করে ডিম ছোট বড় হয় অনেক সময়, হুম, হুম, হ্যাঁ। তারপরে তোমার কিমাটা খুব ধরো বেশি জুসি হলো, হুম। কিংবা কিমাটা অনেক ড্রাই হলো, তার উপর ডিপেন্ড করছে তোমার কতগুলো ব্রেড দিতে হবে সেটা। আচ্ছা, এটা কিন্তু দেখে নিয়ে করবেন, হ্যাঁ। যখন মাখবে তখন সেটা বুঝে নিয়ে করতে হ্যাঁ, হবে। আর প্রথমে যখন যারা নভিস তাদের জন্য বলছি, ফ্রাই প্যানে দিয়ে তেল দিয়ে একটা আগে ছেড়ে দেখবে, যদি দেখো ছেড়ে ছেড়ে আসছে তখন তুমি আরেকটা ব্রেড বাড়িয়ে দেবে। হুম। এবার ফ্রাই প্যানটা বসিয়ে দাও। আচ্ছা, এটা আমরা ফ্রাই কিসে করব, বাটারে না, অয়েলে? অয়েলে, সয়াবিন অয়েল। সয়াবিন অয়েল। অতিথির যে অয়েলটা আছে হুম। ওইটা দাও। অতিথির সয়াবিন অয়েল, যেটা দিয়ে আজকের এই খসখস ইস্কেন্দারি, ইস্কেন্দারি হচ্ছে। আচ্ছা, তেলটা কি অনেকটা দেবো না অল্প দেবো সেটা বলো। এটা শ্যালো ফ্রাই হবে, তুমি Shallow দাও, আমি fry, বলছি। তার হ্যাঁ। মানে খুব বেশি না, লাগছে খুব না। বেশি লাগছে না। দেখো। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস? ব্যাস, হ্যাঁ। এইবার এখান থেকে এই ডোটা থেকে একটা হুম, বল নিলাম, নিয়ে এবার এই দিয়ে এই হাতটাই আমার ডাইস, আচ্ছা, হাতটাতেই আমি একটু সার্কেল করে একটু নিচ্ছ। সার্কেল করে নিচ্ছি, নিয়ে এই যে আমার বাকি পোস্তটা রয়েছে হুম, এর উপরে জাস্ট একটা কোটিং রোল দিয়ে করে দিলে। নিলাম, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এবার আবার হাত দিয়ে চ্যাপটা করে এই হাতের এই ডাইসটা দিয়ে এটা দিয়ে গোল করে নিয়ে জাস্ট হালকা একটা দিয়ে এই দিয়ে দিলাম। আচ্ছা, এভাবেই প্রত্যেকটা তুমি এইভাবে করে নিচ্ছ। প্রত্যেকটা করে নিচ্ছি।
শর্মিষ্ঠাদি, এটা তো তুমি খেয়েছো প্রথমে, হুম। তোমার ডটার ইন ল সে বানিয়েছে তখন হুম, প্রথম হুম, খেলে। হুম। এটা কি সচরাচর আমরা যখন বাইরে খেতে যাই এগুলো এই রেসিপিটা তো পাওয়া যায় না, খেতে পাওয়া যায় কি? সেরকম মনে হয় দেখিনি। ইন্ডিয়াতে পাওয়া যায় না। পাওয়া যায় না, মানে না। ওখানকারই রেসিপি, হ্যাঁ, মানে বাই চান্স তুমি পেয়েছো হ্যাঁ। রেসিপিটা, এবং সেটাই মানে এটার মধ্যে অনেক এক্সক্লুসিভ একটা ব্যাপার আছে, তাই তো এই একদম রেসিপির এটাই। মধ্যে। হুম, কারণ কাবাব বলো বা টিকিয়া বলো, যে ফর্মেই বলো এটাকে, যে হুম। নামই দাও না কেন, কারণ পোস্ত এবং মাটন কিমা দিয়ে আমরা বানাচ্ছি, আর চিকেন কিমা দিয়েও হয়। হুম। এই কম্বিনেশনে এত সুন্দর একটা কাবাব হুম, আমি তো শুনিনি। হুম। এবং একটা বিফ দিয়েও হয়, আচ্ছা, সবকিছু দিয়ে যে হয়। যেরকম ভাবে যে খেতে যেরকম পছন্দ ভাবে করবেন করতে আর কি, সেরকম ভাবে। আচ্ছা, এটার জন্য কোনো ডিপ চাই কি এইটা খাওয়ার এটার সাথে জন্য? একটা ডিপ তো দিলে ভালো, ধনেপাতা পুদিনার যে একটা ডিপ হয় সেটা হুম। দিয়ে। আর সবসময় কাবাবের একটা নিয়ম হলো, কাবাব সার্ভ করা হয় একটা তোমার যে কোনো চাটনি হুম আর স্যালাড দিয়ে। চাটনি মানে যে কোনো ডিপ, হুম হুম হুম। সেটা আমরা দিয়ে। বলি ডিপ, কিন্তু মানে যারা নবাবি খানা খায় তারা হুম, বলবে এটা একটা চাটনি দিতে হয় তার চাটনি। সাথে, একটা আচ্ছা। চাটনি আর একটা তোমার স্যালাড। আলু ভাজা বা বেগুন ভাজা, মাছের ঝোল বা মাংস কষা, রান্নায় চাই খাঁটি কাচ্চিঘানি সর্ষের তেল। চা দেয় একমাত্র অতিথি সর্ষের তেল। অতিথি সর্ষের তেল, খাঁটি ঝাঝালো সর্ষের তেল। শর্মিষ্ঠাদি দেখো তো, হ্যাঁ, এবার হয়ে এসছে। হয়ে এসছে দেখে না কি মনে হচ্ছে বলো তো? পোস্তর বড়া? একদম। আচ্ছা, এবারে বাহ। একটা প্লেট দিই। হ্যাঁ, কিন্তু খুব একটা এক্সট্রা তেল লাগেনি, তার লাগেনি, কারণ কি কারণ বলো তেলটা তো? রয়েই গেছে রয়ে দেখলাম। গেছে, আর এতগুলো হলো না, এতগুলো জিনিস হলো, তাও একদমই দেখো তাই। তেলটা যা দিয়েছি মোটামুটি অলমোস্ট রয়ে গেছে। আর টাইম কম লাগলো, তার কারণ কিমাটা তো অলরেডি কুকড। কোকড। আর এটা এরকম কম তেল দিয়ে শ্যালো ফ্রাই করতে হবে তো? ভুল করেও কেউ কিন্তু ডিপ ফ্রাইয়ে যাবেন না, পুরো খুলে চলে যাবে, আচ্ছা, ছেড়ে যাবে পুরো পুরোটা? ছেড়ে যাবে। আচ্ছা, এটা খুব মানে ইন্ডিভিজুয়াল কেয়ার নিয়ে তোমাকে আলাদা আলাদা করে করতে ভাজতে হবে। হ্যাঁ, সুজাতা আচ্ছা। আমাকে হ্যাঁ কি দেবে বলো? rings, অনিয়ন রিংস। একটু পাশে দিয়ে দিই। আর চিলি ফ্লেক। বাস তৈরি আজকের স্পেশাল রেসিপি পোস্ত দিয়ে খাসখাস খাসখাস কি ইস্কেন্দারি। অসাধারণ সুন্দর একটা নাম, আর আমার তো দেখে মনে হচ্ছে পোস্তর বড়া হুম। মাটন কিমা দিয়ে। না, নামটা এত সুন্দর, আর রেসিপিটা কিন্তু আফগানের রেসিপি। আমাদের এখানে সচরাচর কিন্তু আপনারা পাবেন না, তবে যারা বিভিন্ন দেশের রেসিপি ট্রাই করেন তারা নিশ্চয়ই কখনো না কখনো খুঁজে পেয়েছেন। তবে আমাদের হেসেলে কিন্তু আজকে এই রেসিপি আপনাদের জন্য। তবে যখন বাড়িতে ট্রাই করবেন অবশ্যই অতিথির পোস্ত দিয়ে একবার ট্রাই করে দেখবেন, আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবে। হয়ে তো গেছে আমাদের আজকের এই স্পেশাল রেসিপি, এবারে চলো একটু টেস্ট করে দেখি আমরা। হ্যাঁ চলো, এ নাও, দিয়ে নাও। আমি যদিও হাত দিয়েই নিয়ে নিই। সঙ্গে নিচ্ছি একটু টমেটো সস। তোমাকে দেবো? দাও। অসাধারণ। অসাধারণ, থ্যাংক ইউ সাবা। থ্যাঙ্কস টু ইউ। যেখান থেকে শর্মিষ্ঠাদির হেসেলে, তারপর সেখান থেকে আমাদের হেসেলে, আমাদের হেসেল থেকে আপনাদের হেসেলে। দেখো আর- নুনটা কি বেশি লাগছে না? একদম একদম না। ব্যালেন্স। অপূর্ব স্বাদ শর্মিষ্ঠাদির হাতের রেসিপি, এবং সঙ্গে অতিথির পোস্ত দিয়ে তৈরি। পোস্ত স্বাদটাও কিন্তু অসাধারণ। হ্যাঁ, অসাধারণ, খুব ভালো। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আমি একটু খেয়ে নিই, তারপরে বাকি কথাটা বলছি। খুব ভালো খেতে হয়েছে, খুব ভালো খেতে হয়েছে গো। আমাদের গল্প শেষ, খাওয়া শেষ, রান্না শেষ, সবটাই শেষ হয়েছে, কিন্তু আপনাদের সঙ্গে আমাদের যেই সম্পর্ক সেটা তো চিরকালীন, সেটা তো থাকবেই। আর শর্মিষ্ঠাদি আসা মানেই এত মানে সুন্দর সুন্দর রেসিপি। আরেকটা ইউএসপি রয়েছে শর্মিষ্ঠাদির রেসিপি, সেটা হলো খুব কম সময়ের রেসিপি, হ্যাঁ, লেন্দি কোনো প্রসেস নয়, চটজলদি হবে এবং চটজলদি আপনারা খেয়েও নিতে পারবেন। হ্যাঁ। আর এরকম একটা রেসিপি তুমি আমাদের হেসেলে নিয়ে এলে সত্যি অসাধারণ। থ্যাংক ইউ সো সত্যি আমি মাচ। কি বলবো বলো তো, রোজ ধরো এই রান্নাটাই আমি অন্যদিন করি, এত ভালো কিন্তু হয় না। তাই হ্যাঁ, না এটা এক একদিন একটা হাতের গুণ হয়ে যায়, বুঝতে ঠিক পেরেছো? কথা। আজকে যেরকম অপূর্ব হয়েছে, তার জন্য সত্যি। মানে অতিথির এর জন্য, পোস্তর জন্য, নাকি আজকে আমার অতিথির পোস্ত তো রয়েছে, সঙ্গে তোমার হাতের রান্না, সেটা সবসময় ভালো হয়, সেটা আমি জানি। তো থ্যাংক ইউ ওয়ান্স এগেন। আর তোমার জন্য
অতিথির তরফ থেকে ও একটা বাবা, এত gift কিছু! hamper. Yes. থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। শর্মিষ্ঠাদির সঙ্গে দেখা তো হচ্ছেই, কারণ শর্মিষ্ঠাদি বোধহয় সব মিলিয়ে মিশিয়ে আগামী কয়েকটা দিন বেশ ঘোরার মধ্যেই থাকবে, তাই তো? ঘুরতে যাচ্ছ, অনেক প্ল্যান রয়েছে, সেগুলো নিয়ে খুব ভালো কাটাও সময়, এবং তারপর আবার তোমার সঙ্গে দেখা হবে এরকম একটা চটজলদি দারুণ দুর্দান্ত রেসিপি নিয়ে। খুব ভালো থেকো অবশ্যই শর্মিষ্ঠাদি, দেখা হচ্ছে আবার। শর্মিষ্ঠাদির সঙ্গে তো দেখা হচ্ছেই, তবে আপনাদের সঙ্গেও কিন্তু আমার প্রত্যেক দিন দেখা হচ্ছে বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে। তবে আজকের এই রেসিপিটি যারা বাড়িতে ট্রাই করছেন সময় করে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আফগান এই রেসিপি। আমাদের দেশের স্বাদে, অর্থাৎ পোস্ত দিয়ে, অতিথির পোস্ত দিয়ে দেশের স্বাদে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। এছাড়া রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটাও কিন্তু লিখে পাঠাতে পারেন। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।